মোবাইল ফোনে ভিডিও দেখে রেসিপি শেখার জামানায় পিঠে তৈরির জন্য ঢেকিতে পাড় দিয়ে কোটা হচ্ছে চাল। পৌষ সংক্রান্তির আগে বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট হয়েছেন পূর্ব বর্ধমানের গোপালপুর দাসপাড়ার বাসিন্দা মহিলারা। বাংলার এক ঐতিহ্যবাহী উৎসব পৌষ পার্বণ। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। ধান কাটার পরে ঘরে নতুন ফসল তোলার আনন্দে পৌষ পার্বণ পালন করেন কৃষকরা। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি বানানো রীতি। পৌষ পার্বণের সঙ্গে জড়িত আরেকটি ঐতিহ্য হলো ঢেকির ব্যবহার, কিন্তু বর্তমানে গ্রাম বাংলার সেই ঐতিহ্য পরম্পরা হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম মোবাইল ফোনে মজে। পূর্বসূরীদের কাছে শেখা নয়, এখন মোবাইল ফোনে ভিডিও দেখেই রেসিপি শেখে নতুন প্রজন্ম। বর্তমান যুগে ব্যতিক্রমী পূর্ব বর্ধমানের গোপালপুর দাসপাড়ার মহিলারা। আমরা গোপালপুর দাসপাড়ায় রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে মেয়েরা তারা সমবেত হয়েছেন। তারা একটা প্রথাকে ধরে রাখার জন্য আমাদের যে পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তিতে তারা নানা ধরনের পিঠে তৈরি করবেন এবং এখন তারাই বলছেন যে এখনকার মেয়েরা কিন্তু মোবাইলেই মূলত রেসিপি দেখে রান্না করেন। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু এই পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছেন, আগলে রেখেছেন এবং এই যে ঢেকি, এই ঢেকিতে পাড় দিয়ে চাল কোটা হচ্ছে এবং এরপর নানা রকমের পিঠে, পুলি পিঠে, আজকে পিঠে, সরু চাকলি এবং নানা ধরনের পিঠে তারা তৈরি করবেন। চাল ঢেকিতে কোটা হয়, চাল গুঁড়ো করা হয়, দেওতে পিঠে বানানো হয়। কি কি পিঠে বানান? পুলি পিঠে, তারপরে সরু চাকলি, তারপরে তেলে ভাজা পিঠে, সব ভাজা পিঠে, অনেক রকম পিঠে হয়। এখনকার মেয়েদের শেখাচ্ছেন ওটা? হ্যাঁ, আমরা যেটা পারি সেটা বই দেখে শেখাচ্ছি। পৌষ পার্বণে আমাদের ওই ঢেকিতে চাল কুটে সেই চালের গুঁড়ো দিয়ে আমরা পিঠে বানাই, যেগুলো এখন মেশিনে যে সমস্ত গুঁড়িতে তো সব পিঠে হয়ে ওঠে না, তা চালের গুঁড়িটা এই ঢেকিতে কোটা হলে খুব ভালো পিঠে হয়। এখন সব চলে উঠে গেছে, আমাদের এখনো রেখেছি, তারপরে আমাদের পরে আর আমাদের ছেলের বইয়েরা পারবে নাকি জানি না। হারিয়ে যেতে বসা পরম্পরাকে আগলে রেখেছে বাংলার কোনো কোনো প্রত্যন্ত গ্রাম। পূর্ব বর্ধমানের গোপালপুর দাসপাড়াও তেমনই একটি গ্রাম। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।